9টা বাজে। বৃষ্টির আজকে পরীক্ষা শেষ, আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা ওর। আর আজকে বদ্দি ভাই বললো ওই উনুনটায় কি রান্না করবে, আজকে ফার্স্ট রান্না হবে। আগে একবার আগুন জ্বালিয়ে দিয়েছি, সোম বুধ শুক্র উনুন, নতুন উনুনে আগুন জ্বালানো যায়, তাই কালকে শুক্রবার ছিল, কালকে আগুন জ্বালিয়ে দিয়েছি। আজকে ও কি রান্না করবে বলছে, দেখি। আর আজকে যা হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও অনেক বেড়েছে, দেখো চাদরটা কিরকম উঠছে, অনেক হাওয়া দিচ্ছে। চলো 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 চলো, ছদ্দি স্কুল যাবে, পরীক্ষা দিতে যাবে। কই? হ্যাঁ, ভুতুকে ডাকিস নি? ভুতুকে না ডেকে চলে এসছিস পটল? হ্যাঁ হ্যাঁ, ছদ্দি যাবে টোটো করে পটলটা। তুই কি রান্না করবি? ও পটল, ওরে বাপরে, দেখ না এবার, দেখ ওকে নিবি না? আর ও দেখো হাঁটতে হাঁটতে পড়ছে। যে 9:15 টোটো আসবে, এই ও রেডি হয়ে আছে। কি ভুতু, তোমাকে নেয়নি? তোমাকে নেয়নি? হ্যাঁ, কি খুঁজছিস তুই? হ্যাঁ, কি পড়বে ও একা একা, দেখো সবসময় ও দিদিদের কাছে থাকে। আজকে পটলকে নিয়ে নিয়েছে, পটলা পমকে নিয়ে নিয়েছে, এখন ভুতু নিচে বসে বসে হামাগুড়ি খাচ্ছে। এবার ভুতু রেগে যাচ্ছে। ও বলছে, হ্যাঁ, পমকে বলছে আমাকে আশীর্বাদ কর। এ পাটে কাহারটা কাইছিস কেন পানে? বাহুবলি বাহুবলি। ওর সব থেকে কঠিন পরীক্ষা আজকে বৃষ্টির, সব থেকে ভৌত বিজ্ঞানে ভয় পায় বৃষ্টি, সবকিছুতে। অঙ্ককেও অত ভয় পায় না, ও যতটা ভৌত বিজ্ঞানে ভয় পায়। কি তুমি ছদিকে আশীর্বাদ করে দিয়েছো পা দিয়ে? ওলে বাবা, হ্যাঁ, ছদ্দিকেও আশীর্বাদ করে দিয়েছে পা দিয়ে। আজকে ভালো পরীক্ষা হবে ছদ্দির, তাই তো? পাপ, তুমি পা দিয়ে আশীর্বাদ করেছো? না, চুপ করে বসে থাকবি, নামতে দেবো না। সবসময় তো তোকে নিয়েই থাকে, একটু আজকে পমকে নিয়ে থাকুক। হ্যাঁ, দেখো বসে আছে, দেখো। যা, কি রান্না করবি বলছিলিস তুই? চান করে আয়। রে কলে পম, তুই চল। পম, তুইও চল আমার ছিট কলে। ও শীত কলে বলে ওকে নিয়ে যাবে। তারা পমকে একটু চটকা মুটকি করে আগে গরম করে দিই শরীরে। বাবা শীত করে, এই সোয়েটার গায়ে দিয়ে যা। হ্যাঁ, ওইটাই তোর শীত মানবে? ও, ঘরের মধ্যে ওর গরম লাগে, তাও সোয়েটার পরবে না। কি রে পম? আরে কোয়েশ্চেন কঠিন হলে হাত কাঁপবে, তুই পড়ে যা। কি শুরু করেছে দুটোতে। ওর ভূত বিজ্ঞান আজকে, ভূত ভূত। কি আজকে বৃষ্টির ভূতের 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 বিজ্ঞান। ভূত চলে আসবে শরীর থেকে। কালকে জীবনের বিজ্ঞান দিয়েছে, জীবন বেরিয়ে গিয়ে আজকে ভূতের বিজ্ঞান। ওরা কি শুরু করেছে? তুই কি বলতে চাইছিস? তুই মুন্ডুটার নাকটা তো আমার মনে হচ্ছে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিবি, ও আর থাকবে না, ওর আর ভালো লাগছে না, ওর আর ভালো লাগছে না। আরে ভুতু, ভুতু ভুতু রাগ হয়েছে, দেখ না, ওর বেডে উঠে বসে আছে। কষ্ট পাইছে। কি ভুতু, তুমি নাক কলেছো? তোমাকে নিচ্ছে না কেউ, তাই তুমি নাক কলে খাটের নিচে ঢুকে পড়েছো? কি হয়েছে? দিদি তোমার কোলে নিয়ে রাখছে। হ্যাঁ, যে বৃষ্টি দিদি, তোমার টাইম হয়ে গেছে, টোটো চলে এসছে, দাঁড়াও। হ্যাঁ, কই ভুতু, কই ভূতু? ভুতু বারবার বেডের মধ্যে উঠে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে ভুতু। তুই যাবি দিদির সঙ্গে পরীক্ষা দিতে? এতগুলো পরীক্ষা হবে, তখন তো যেতে চাইছিলিস না। আজকে শেষ, আর আজকে যাবে পম। রেডি হচ্ছে, দেখ, মুখটা বন্ধ কর। ওর রাগ হচ্ছে গিয়ে, ওই যে বদি খাটে নিয়ে বসেছিল, টিফিন খেতে দেবে না তাই, আর এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তাই আর কি খচে গেছে, আর শুধু চেঁচাচ্ছে। ভুতু নানি কই? ভুতু নানি, ওই যে ভুতু নানি, দেখো রাগ হয়েছে, বারবার টিফিন দেবো বলছি আর দিচ্ছি না, তাই রাগ হয়েছে। আরে পটলা শুধু ঘুরঘুর করেই যাচ্ছে। কি পেঁপে কাটবো? যাবি সর্দির সাথে? যাবি? স্যার, ওই স্কুলে যাচ্ছে, পরীক্ষা শেষ। হ্যাঁ, চুপ করো।
আসো, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। হ্যাঁ, এইবার টিফিন কেটে দেবো। টিফিন দেবো পটলাকে আমাদের। ভুতু খাবে না, ভুতু বেডে উঠে পড়েছে, তাই তো? হ্যাঁ, আসো 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 আসো। ভুতু খাবে না টিফিন, আমরা একা একা পেঁপে খাবো। এই যে আমাদের পেঁপে, পাকা পেঁপে, এখন কাটতে হবে। ভুতু খাবে না তো, তাই তো ভুতু? ওলি বাবলি, ভুতু চলে যাচ্ছে দেখো টিফিন খেতে। ও আসবে না বলছে, হ্যাঁ এখনো বলছে না, তুমি কাটো কাটো কাটো, পেঁপে কাটো, পেঁপে কাটো। ওকে দেবো না, ভুতুকে দেবো না, দেবো না, দেবো। আচ্ছা ঠিক আছে, বসো 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 বসো। হ্যাঁ দেবো। এই যে দিদি নতুন উনুনে রান্না শুরু করে দিয়েছে দেখো। আজকে নতুন উনুনে সোয়াবিন রান্না করবে, নিরামিষ সোয়াবিন, পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ বসো ভুতু, তুমি পম বসো। এই যে এখানে বিছানার চাদরটা টানিয়ে দিয়েছি, অনেক হাওয়া দিচ্ছে তাই একবার এই সাইড দিয়ে দিচ্ছে, একবার এই সাইড দিয়ে দিচ্ছে, একদিকে দিয়েছি। এখন ও বলছে মা উনুনটা আমি একাই ধরানোর চেষ্টা করি। এদিকে আবার আমি রান্না করছি, পাঁচমিশালি সবজি সিদ্ধ বসিয়েছি, ডাল ভাত হয়ে গেছে। এখন এই সবজিটা সিদ্ধ হয়ে এসছে, গ্যাসটা বন্ধ করে রেখেছি। ও সোয়াবিন রান্না করবে তাই আর কি সব জোগাড় করে নিল, বাদ বাকি রান্না আমি আবার ঘরে করব। ওর ঠাকুমা দাদু আছে যেহেতু, না থাকলে আমাদের ও যা রান্না করতো তাতেই হয়ে যেত। পম্বতু বসে পড়েছে রান্না দেখতে, দিদি রান্না করবে। আজকে বৃষ্টির পরীক্ষা শেষ, আসলেই হুটোপাটি শুরু করে দেবে। দে আমি করে দিই, না হলে ধরেছে। ওই কাঠগুলো, লম্বা কাঠগুলো মুখটা দিয়ে দে, আর ওপরে ছোট কাঠগুলো সাজিয়ে দে তার উপরে, তাহলেই ধরবে আস্তে আস্তে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে সব সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ করে রেখেছি, এখানে ভাজা ভাজা করব। আর এই যে সয়াবিন, কি কি দিয়েছি সয়াবিনের মধ্যে? ধনেপাতা আর লঙ্কার চাটনি, হ্যাঁ পেস্ট। হ্যাঁ, ধনেপাতা লঙ্কা দিয়ে পেস্ট। হ্যাঁ, আর আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর একটুখানি নুন, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে গিয়ে এই পেস্টটা বাদাম আর মগজদানার পোস্ত হাফ হাফ একটু একটু করে দিয়েছি, আবার পরে রান্নাতে লাগাবো। আগুন জ্বলছে তো, হ্যাঁ, হাওয়া হচ্ছে না, অনেক হাওয়া হচ্ছে, যেই কারণে ধোয়া হচ্ছে। এবার যেহেতু উনুনটা ওর জন্যই বানানো হয়েছে, তাই ব্যস্ত হয়ে গেছে, উনুনে রান্না করবে। আর দুদিন ধরে যা হাওয়া দিচ্ছে। কি কি তুই লাফ দিয়ে কি ধরতে গেছিলিস? মাছি? মাছিতে ধরেছে? হ্যাঁ, এটা কি? এটা তো তোর পশমেরই দল্লা তোর। বস ওখানে, হ্যাঁ বসো। দিদি রান্না করছে, দেখতে পাচ্ছ না? সোয়াবিন এগুলো সব ভাজা করে তারপরে উঠিয়ে রান্না করবি। হ্যাঁ, করো, রান্না করো। যে সব ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো, এখন মশলা কষাচ্ছে। কি দিয়েছিস? প্রথমে গোটা গরম মশলা আর হিং ফোড়ন দিয়েছি, হ্যাঁ তারপরে টমেটো পেস্ট, তারপরে ওটা দিয়ে একটু তেল ঝাললে আবার দিয়েছি মগজদানা, পোস্ত আর বাদাম আর দইয়ের পেস্ট, তারপরে দিলাম ধনেপাতা লঙ্কার পেস্ট দিয়ে কষাচ্ছিস, তাই তো? এবার সোয়াবিনগুলো কখন দিবি? এখনো দেরি আছে, এখন একটু সসের ঝোল বানাবো, হ্যাঁ, তারপরে দেবো। এটা দিয়ে আগে জল বেরো, তেল বেরো। ও, আর এইটা দেখো এখানে ঢুকে পড়েছে এসে ধোয়ার জন্য। হ্যাঁ, আর এখানে আমি বেগুন ভাজা উঠিয়ে তেলে পাঁচফোড়ন আর হিং দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই সবজিটা চাপিয়ে দিয়েছি। এটা আর কি এরকমই করব, প্লেন ভাজা ভাজা ধরনের হবে, মাখা মাখা। এত হাওয়া হচ্ছে যে ধোয়া হচ্ছে বারবার, তাই পম্বতুকে উঠিয়ে দিয়েছি এখান দিয়ে। ওই যে
দুজনে দু জায়গায় বসে রয়েছে। এই দেখো, এখনো পম্বুতুর সবজি কাটবো আমি এখানে, এই প্রেসারে সিটি দেবো। হ্যাঁ বসো চুপ করে। এখনো আমার এই তরকারি বসিয়েছি, আর বদ্রির তরকারি রান্না হয়ে গেছে। কি টেস্ট করব? ও আমাকে আবার দিয়েছে টেস্ট করার জন্য। দেখো ওই দুটো তাকিয়ে আছে। বললাম আমরা দেখলাম, খেয়ে দেখি একটু। পুরো অন্যরকম। নিরামিষ তরকারি, নিরামিষ সয়াবিনের তরকারি, দারুণ হয়েছে। তারপরে মশলাটা কষানোর পর কি করলি? মশলাটা কষানোর পর তারপরে সয়াবিনগুলো দিলাম, কেন সসগুলো দিলাম। তো কি সস দিয়েছিস? সয়া সস, ভিনিগার আর গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে একটু জলের মধ্যে গুলিয়ে এর মধ্যে দিলাম। তারপরে ওটা আবার মিশিয়ে টিশিয়ে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দিয়ে এরকম গ্রেভিটা একটু থকথকে যেই হয়ে এসছে, তারপরে সয়াবিনগুলো দিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ কি সয়াবিনগুলো তো অনেকক্ষণ আগে ভেজেছিলাম, একটু শক্ত হয়ে গেছিল। দিয়ে হয়ে গেল। তারপর ওটার সময় একটু ঘি, ব্যাস আর কিছু না। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া। হয়ে গেছে, এটা বাটিতে তুলবো, এটাই তুলবো না। বসো। আর আমার এই হাওয়ার জন্য বোর্ড দিয়ে রেখেছি। এত হাওয়া দিচ্ছে দেখো, ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো। বিছানার চাদরটা খুলেই গেছে হাওয়ার চোটে। এই যে হয়ে গেছে, ইউ রান্না করলো সয়াবিন, আর এই যে পাঁচমিশালি সবজি ভাজা ভাজা, বেগুন ভাজা, আর এদিকে মিষ্টি আলু দিয়ে মুগ ডাল রান্না করেছি। আর এদের খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু ওদের সবজিটা এই যে সিটি পড়বে, তারপরে ওদের খেতে দেবে। এখন বদ্দি ভাই বাসন মাজবে, কাঠ দিয়ে রান্না করলো, কালি তো তুলতে হবে তাই না পিউ? রান্না কমপ্লিট, পম্বুতুর সবজিটা হয়ে গেলেই ওদের খেতে দেবো। আর এদিকে যা হাওয়া দিচ্ছে, এই যে এখন এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।